আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সোহাগ মিয়া। আমার ইউটিউব চ্যানেল সোহাগ ইউএস এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই আমার সালাম এবং আদাব। সো আজকে আপনাদের সাথে আমি সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন চেরি ফল গাছ, যে এখন আমেরিকাতে এখন স্প্রিং টাইম, এখন অনেক সুন্দর নানান ধরনের ফুল ফুটবে, দেখার মতন জিনিস থাকবে। সো আপনাদের সাথে আমি যে জিনিসটার ব্যাপারে কথা বলতে চাচ্ছি, আমি বিগত কিছু মেসেজ এবং কিছু কল পেয়েছি যে সবাই আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করতেছে যে আসন্ন যে আপনার আমেরিকাতে যেই বাংলাদেশের যে খেলা হবে সেই উপলক্ষে কিছু এজেন্সি যে আপনার T20 ম্যাচের জন্য ভিসা, টিকিট, এভরিথিং আপনাদেরকে দিবে। হ্যাঁ, অনেক জিনিস জানতে পাচ্ছি। সো ব্যাপারটা কি আমি জানি না যে আপনার কীরকম হতে পারে। সো অনেক মানুষ আমাকে, বন্ধু বারাত ভাই সবাই আমাকে বলতেছে যে আমি আমেরিকাতে আসতে চাচ্ছি, এসে আমি কি T20 ম্যাচ দেখার জন্য আমি ভিসা পাবো কি না। সো আমার এখানে কথাটা হলো যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা অবশ্যই আমার কথাটা চিন্তা ভাবনা করবেন যে আমি কি রাইট বলেছি না রং বলেছি। তো কথাটা হলো যে দেখেন, আপনি যখন একটা অ্যাম্বাসেডর কাছে যাবেন, হ্যাঁ, আপনি অনেক টাকা এখানে খরচ করে, লাইক আপনার 2-4-5 লাখ টাকা খরচ করে আপনি আমেরিকা আসার জন্য প্ল্যান করতেছেন বাংলাদেশের, আপনি খেলা দেখে এখানে থেকে যাবেন। আসলে যেটা সত্যি কথা আপনার সাথে আমি শেয়ার করি যে অনেক এজেন্সি আপনার থেকে 2-4-5 লাখ টাকা হাতায় নিব, কিন্তু দিন শেষে আপনি ভিসা পাবেন কিনা ওইটারও কোনো গ্যারান্টি নেই। সো কারণটা হলো আপনার সাথে আমি শেয়ার করি, ধরেন আপনি যখন অ্যাম্বাসিতে উঠবেন, ওঠার পর আপনাকে অ্যাম্বাসেডর বলবে যে তুমি কেন আমেরিকাতে খেলা দেখতে যাবা। আপনি কি উত্তর দিবেন যে আমি আমার দেশকে সাপোর্ট করার জন্য যাবো, আমি আমার দেশকে ভালোবাসি। সো আপনি যদি শুধু সাদা পাসপোর্ট নিয়ে আমেরিকাতে পাসপোর্টের জানান যে আমি T20 ম্যাচ দেখবো, আমাকে ভিসা দিন, তো আমার একটা কোশ্চেন, সেটা হলো আপনার সাথে আমি শেয়ার করি। বাংলাদেশ তো আরও দেশে আপনি ঘুরতে গেছে, যেমন আপনার বাংলাদেশ আরও দেশে খেলা খেলতে গেছে। আপনি কয়টা দেশে গেছেন? নিউজিল্যান্ড গেছেন, আপনি অস্ট্রেলিয়া খেলতে গেছেন, আপনি সাউথ আফ্রিকা গেছেন। আপনি এই যে দেশগুলোতে আপনার খেলা হয়েছিল, এগুলো কি আপনি সাপোর্ট করতে গেছেন? জাননি। তখন আপনি কিন্তু প্রথমে আপনার ভিসা না হওয়ার জন্য একদম প্রথম জিনিস আপনি বুঝতে পারছেন, ঠিক আছে? সো আপনারা যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনারা বলতেছেন যে তারা ভিসা দিবে, ভিসা পাওয়া দিবে, 4-5 লাখ টাকা দিবে, আসলে দিন শেষে আপনাদের টাকাটা এবং আপনাদের যে সময়, এই দুইটা আপনারা নষ্ট করবেন, আর কিছু না। যদি আপনারা এটা নিয়ে আপনারা ট্রাই করতে পারেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি আমার ধারণাতে আপনাদের কাছে আমি এই প্রশ্নের উত্তরগুলো জানতে চাই যে যখন আপনি অ্যাম্বাসেডরের কাছে যাবেন, অ্যাম্বাসেডর আপনাকে জিজ্ঞাসা করবে তুমি তোমার দেশকে সাপোর্ট করবা, হ্যাঁ, তুমি কেন আমেরিকাতে খেলা দেখতে চাইতেছো, তখন আপনি কি বলবেন যে আমি আমার দেশকে সাপোর্ট করব, আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার দেশের খেলা দেখতে যাব। তখন অ্যাম্বাসেডর আপনাকে বলবে কি যে বাংলাদেশ তো আরও অনেক জায়গায় খেলতে গেছে, অস্ট্রেলিয়াতে গেছে, নিউজিল্যান্ড গেছে, আপনি কেন তখন যাননি? আপনি কেন তখন যাননি? তখন আপনি সাপোর্ট করেননি কেন? তখন আপনার উত্তরটা কোথায় যাবে আপনি আমাকে বলেন। তখন তো আপনি উত্তর দিতে পারবেন না। অ্যাম্বাসেডর আপনার চোখ দেখলে বুঝতে পারবে যে আপনি কি সত্যি কথা বলতেছেন না মিথ্যা কথা বলতেছেন। সো তার জন্য আমি আপনাকে বলি যে সময় এবং টাকা কোনোটাই আপনি নষ্ট না করে আপনি রিগেল ওয়েতে আপনি স্টুডেন্ট ভিসা ট্রাই করেন, আপনি ট্যুরিস্ট ভিসা ট্রাই করেন, আপনি না হলে বিভিন্ন দেশ ঘুরে, 4-5টা দেশ ঘুরে তারপর অ্যাম্বাসিতে দাঁড়ান। ওইটা আপনার যে আমি সময় দিতে পারি, টাইম দিতে পারি, আশা করি আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। সো তার জন্য আমি আপনাদেরকে একটা কথাই বলবো, দেখেন, সময় থাকতে সময়ের মূল্য দিতে জানেন। কেন আপনি অনেক এজেন্সি বাংলাদেশ, আমি এখন বাংলাদেশের খারাপ বলবো না, আমাদের বাংলাদেশের মানুষ অনেক ভালো, কিন্তু দিন শেষে তারা অসহায়, একদম সরল মনের মানুষগুলার মন নিয়ে বা টাকা পয়সা নিয়ে তারা সিনেমিনি করে, ঠিক আছে? তারা কখনো ভালো বুদ্ধি, ভালো পরামর্শ দিতে জানে না, তারা শুধু মানুষের টাকা কিভাবে নিতে জানে, তারা এই জিনিসটা বুঝে। সো আপনারা যারা আমাকে এই প্রশ্নটা বলছেন, উত্তরটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। যদি আপনারা অ্যাম্বাসেডরকে বুঝাইয়া ভালোভাবে নিতে পারেন তাহলে বেস্ট অফ লাক। বাট আমি আমার চিন্তা ভাবনা আমি আপনাদেরকে সাথে শেয়ার করলাম যে এটা এত ইজি না। আপনি গেলেন মামার বাড়ি কলা যে ছুলালেন আর খায় ফেলেন, ভিসা আপনার আমেরিকা দিয়ে দিব, হ্যাঁ, আমেরিকা ততটা সোজা না, ঠিক আছে? সো তার জন্য বললাম, আপনি যে এজেন্সির সাথে কাজ করেন
আপনারা অবশ্যই ভেবে চিন্তে আমার জিনিসটা চিন্তা ভাবনা করে তারপর আপনি অবশ্যই যে জিনিসের সাথে কাজ করবেন অবশ্যই তাদের সাথে কথা বলবেন যে আগে ভিসা তারপর আমি টাকা দিব। আপনি 2-4-5 লাখ টাকা আপনি মনে করেন যে খরচ করে দিন শেষে জিরো, হ্যাঁ এইসব ফাইল আপনি নিজেও করতে পারবেন। আপনার ওয়েবসাইটে যান, আপনার অনেক আমেরিকান ওয়েবসাইটে গেলে আপনি ফ্রিতে আপনি সব কিছু করতে পারতেছেন। সো আশা করি সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।